তৃতীয় স্কন্ধের দ্বিতীয় ভাগ, তৃতীয় স্কন্ধের প্রথম ভাগ আছে যেটা কিনা এইরকম দেখতে, যেটা আমি অলরেডি একটা ভিডিওতে পুরো আপনাদের ডিটেলে দেখিয়েছি কী কী আছে, কী কী ছবি আছে, কী কী বিষয় আছে। তো আশা করি এই ভিডিওতে আর সেটার পুনরাবৃত্তি করব না, আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন চ্যানেলে গিয়ে। এখানে দ্বিতীয় ভাগটি আমি ব্যাখ্যা করব, ব্যাখ্যা মানে দেখাবো কী কী আছে। দ্বিতীয় ভাগে আছে স্থানম, এখানে 17 থেকে 33তম শ্লোক আছে। মোট তৃতীয় স্কন্ধে 33টা শ্লোক আছে, যার মধ্যে প্রথম 16টা শ্লোক আছে হচ্ছে প্রথম অধ্যায়ে আর প্রথম ভাগে, আর দ্বিতীয় ভাগে আছে 17 থেকে 33টি শ্লোক। এখানে ব্যাখ্যা করা আছে ব্রহ্মাণ্ডের সব দিকে হিরণ্যাক্ষের বিজয়, বরাহদেবের সঙ্গে হিরণ্যাক্ষ দৈত্যের যুদ্ধ, হিরণ্যাক্ষ বধ, মৈত্রেয় বিদুর সংবাদ, মনু কর্দম সংবাদ, কর্দম মুনি ও দেবহূতির পরিণয়, দেবহূতির অনুতাপ কর্দম মুনির বৈরাগ্য, ভগবত ভক্তির মহিমা, জড়া প্রকৃতির মৌলিক তত্ত্ব, জড়া প্রকৃতির উপলব্ধি, ভগবত ভক্তির সম্পাদন সম্বন্ধে কপিল দেবের উপদেশ, ভগবান কপিলদেব কর্তৃক ভগবত ভক্তির ব্যাখ্যা, ভগবান কপিল কর্তৃক অশুভ সকাম কর্মের বর্ণনা, জীবের গতি সম্বন্ধে ভগবান কপিলদেবের উপদেশ, সকাম কর্মের বন্ধন, কপিলদেবের কার্যকলাপ। দেখুন আমি মেন অধ্যায়গুলো পড়ে গেলাম, এর মধ্যে আরও সব অধ্যায় আছে, মানে উপভাগ রয়েছে, যেগুলো এক এক করে পড়তে গেলে ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাবে। আপনারা যদি প্রতিটা দেখতে চান তাহলে ভিডিওটিকে একটুখানি পজ করে নিন, পজ করে একবার দেখে নিতে পারেন, ঠিক আছে? পজ করে দেখতে পারেন। দেখি এখানে কী কী ছবি দিয়েছে। আমি অলরেডি একটা সিরিজে ভগবতের সমস্ত শ্লোক বাই শ্লোক ব্যাখ্যা করে দিচ্ছি, এখানে আপনারা কিন্তু সেই শ্লোকগুলোকে অবশ্যই আস্বাদন করুন। ভগবত যদি আপনারা কিনতে নাও পারেন, আপনাদের কাছে ভগবত যদি সহজলভ্য নাও হয়, তবুও শ্লোক বাই শ্লোক বহুপাদের তাৎপর্য সহ কোনো বিকৃতি ছাড়াই আমি ব্যাখ্যা করেছি, অবশ্যই সেটিকে আপনারা গ্রহণ করুন, তাতে ভগবত জ্ঞান আপনারা পুষ্টি লাভ করবে আপনাদের জীবনকে। যদি আপনারা ভগবতটিকে মনে করেন যে না সিরিজটি অনেক লম্বা, তাহলে কোনো অসুবিধা নেই, যে কোনো একটি শ্লোক আপনারা খুলে দেখুন, যে কোনো একটি। ভগবত হচ্ছে মিছরির মতো, আপনি মিছরি আগা থেকে খান কি পিছন থেকে খান কি মাঝখান থেকে খান, যেখান থেকেই খাবেন সেখান থেকেই স্বাদ পাবেন। তাই অবশ্যই যে কোনো শ্লোক দেখলেই আপনাদের হবে। তবে হ্যাঁ, যেভাবে একটা স্কুলে পড়াশোনা করতে গেলে যেমন প্রতিটা ধাপ বাই ধাপ উত্তীর্ণ হতে হয়, তেমন ভালো করে ভগবতকে জানতে গেলে প্রথমে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এইভাবে যেতে হবে। আগেই দশম স্কন্ধে চলে যাবেন না। প্রভুপাদ বলেন যে যারা হচ্ছে কাম ক্রোধে তারা বশীভূত, তারা প্রথমে আগে দশম স্কন্ধে খুলতে চায় যে ভগবানের রাসলীলা আগে দেখবো না, প্রথমে আগে 9টা স্কন্ধ পাঠ করতে হবে, তারপরে দশম স্কন্ধে যেতে হয়। মনুকর্দম সংবাদ, এখানে সর্বমোট পৃষ্ঠা সংখ্যা আছে হচ্ছে প্রায় মনে হয় 700, হ্যাঁ 771টি, আর এগুলো হচ্ছে অনুক্রমণিকা, এগুলো বাদ দিলে ওই 770টির মতো পৃষ্ঠা পড়তে হবে, এটি হচ্ছে রয়েছে।